ও এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। আর আমি অন্য কথা বলবো না, সরাসরি সার্ভার কাজে চলে যাই। সার্ভার কাজ, সার্ভারটা আপনাকে নিতে হবে, যে সার্ভার স্ট্রিট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সার্ভার পেয়ে যাবেন। ওই যে দেখেন একটা সার্ভে আমাকে মাত্র দিল যে ও 29 মিনিট সময় তারা লাগবে যে সার্ভেটা করতে। 80 পয়েন্ট দিবে, 80 পয়েন্ট দিবে, মানে আপনার 80 সেন্ট আর কি, 80 সেন্ট দিবে আপনাকে যদি এই সার্ভেটা আপনি কমপ্লিট করতে পারেন। ওরা সময়বিধি দিয়েছে যে 23 মিনিট, প্রায় 23 মিনিটের ভিতর, মানে 23 মিনিটের মতন সময় লাগবে আপনাকে এই সার্ভেটা কমপ্লিট করতে। আর এর আগে যদি আপনি করতে পারেন, আপনি যদি চালু হন, তাহলে অবশ্যই এর আগে করতে পারবেন, 10 থেকে 15 মিনিটের ভিতরে করতে পারবেন। যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি, তারা আপনাকে 80 পয়েন্ট দিবে, অথবা $0.80 আর কি, যেটা বলা হয়, মানে 20 সেন্ট কম $1 থেকে। কথা না বেরিয়ে মানে শুরু করে দিই কাজটাকে। প্রথমে এই 3টা বক্সে আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলেই আপনাকে ওই হাইড অপশনটা চলে যাবে এবং কন্টিনিউ অপশনটা চলে আসবে। কন্টিনিউ। সার্ভেতে নেক্সটে ক্লিক করতে হবে। ইয়েস। হ্যাঁ, কি বলছে দেখেন, যে বলছে যে প্লিজ এন্টার দ্য সিকিউরিটি কোড, মানে সিকিউরিটি কোডটা এখানে বক্সের মধ্যে আপনাকে টাইপ করতে হবে। তো আমি টাইপ করে দিই 258 258 ঠিক আছে। আর নেক্সট। নেক্সট। সার্ভার সার্ভার আনসারগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই কোশ্চেনগুলো পড়ে তারপর আনসার দেবেন। নেক্সট। আর উমিল, এই কোশ্চেনগুলো কিন্তু একটাও ভুল দেওয়া যাবে না। যদি একটা ভুল দেন তাহলে আপনাকে যারা মানে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবে, করে দেওয়ার সম্ভাবনা বেশি, আর করিয়ে দেয়। হ্যাঁ, এই যে এটা হাউ ওল্ড আর ইউ, আপনার বয়সটা কত, ঠিক আছে। আপনি প্রোফাইলে যেটা দিয়েছেন সেটাই হতে হবে, এখানে ভুল দেওয়া যাবে না। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটা ভুল করলে আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে। হ্যাঁ, এটা আপনাকে কি দিতে হবে, এটা আপনার আমার প্রোফাইলে যেহেতু আছে যে হ্যাঁ আমি মানে সাদা চামড়ার মানুষ, ঠিক আছে, আমি প্রোফাইলে এটা দিছি, আমাকে এটাই দিতে হবে, এখানে এটা ভুল দেওয়া যাবে না। আর এটা কি, এটা অবশ্যই নো দিতে হবে। আর একটা এখানে দেখেন যে মানে আমি কোন স্টেটে বসবাস করতেছি, ঠিক আছে, ক্যালিফোর্নিয়াতে আছি আমি। জিপ কোডটা ঠিক আছে। জিপ কোডটা আপনারা কীভাবে বের করবেন, জিপ কোডটা আমার মুখস্থ আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে বের করবেন। জিপ কোড না, সরি, জিওভি হাইড মাই অ্যাস গেলেই আপনাকে আপনার অবস্থানটা তারা বলে দিবে, ঠিক আছে। এটা আমার আইপি, এটা ক্যালিফোর্নিয়াতে আছে, সিটিতে সান ফ্রান্সিসকো। এই যে জিপ কোডটা এখানে কত, এটা আমি কপি করে নিয়ে যাই। জিপ কোডটা এখানে, এটা শুধু আমি দেখানোর জন্য কপি করে নিয়ে আসলাম, কীভাবে বের করবেন আপনারা, ঠিক আছে। আমি কিন্তু আমার তো এটা মুখস্থ আছে, তার মধ্যে আমি দেখাই দিলাম। বলতেছে যে জিপ কোড ভ্যালিডেট সাকসেসফুলি, মানে ঠিক, মানে আমি সঠিক জিপ কোডটা এখানে সাবমিট করেছি। এগুলো ভুল দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে আরেক এই কোশ্চেনগুলো দেখেন আপনি, সার্ভেটা মূলত হচ্ছে আপনাকে জরিপ করা আর কি, ঠিক আছে। এখানে বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানির নাম আছে, এখানে বিভিন্ন তাদের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে মানে জরিপ করার জন্য, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো মূলত আপনারা দিবেন মানে একটু ভালো রিলেটেড আনসারগুলো দিবেন, মানে নো জিনিসটা খুব কম দিবেন, ঠিক আছে। নো জিনিসটা না দেওয়াই ভালো, ঠিক আছে। তাহলে আমি যেহেতু আজ এই কোশ্চেনগুলো তেমন ভুল করলে তেমন কিছু হবে না, ঠিক আছে। তারপর আপনারা বুঝে শুনে একটু দিবেন, আমি দিয়ে দিচ্ছি, এগুলোর জন্য ফ্যাক্ট হবে না। এগুলো একটু
মানে মানগুলো তোদের যাচাই করতেছে আপনার কাছ থেকে, ঠিক আছে? এগুলো মানে একটু ভালো রিলেটেডের আনসারগুলো দেওয়াটাই ভালো। যদি সব আপনি এটা দিয়ে দেন সমস্যা হবে না কোনো, কিন্তু এইসব আনসারগুলো কিন্তু একই ধরনের দিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এখানে আপনাকে যাচাই করতেছে তারা, মানে বিভিন্ন প্রোডাক্টের উপরে তারা যাচাই করতেছে প্রোডাক্টগুলো কেমন, ঠিক আছে? এগুলোতে মানে ইএস ইএস যুক্ত আনসারগুলো দেওয়াটাই বেটার। আচ্ছা, আমি মিলিয়ে দিতেছি। আর ওইগুলো না দেওয়াটাই ভালো। নেক্সট দেখি, সার্ভেটা তো বলছে যে তারা কত মিনিট সময় জানিয়ে দিয়েছিল, 24 মিনিট না কত মিনিট সময় দিয়েছিল। দেখি তার আগে আমি কমপ্লিট করতে পারি। আর যদি সময় বেশি লাগে তাহলে কোনো প্রবলেম হবে না। যদি আপনাকে আধা ঘন্টা লেগে যায় এটা করতে, তাহলে আপনার মানে কোনো প্রবলেম হবে না। তারা বলছে যে তারা সময় বেঁধে দিয়েছে, এত মিনিট সময় লাগতে পারে সার্ভেটা কমপ্লিট করতে। আপনি যদি আপনার হাতের স্পিড যদি ভালো থাকে, তাহলে আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরেই এটা করে ফেলতে পারবেন। ডিসক্রাইব মি, ঠিক আছে? ওগুলো ইয়েস রিলেটেড দেওয়াটাই বেটার, যেহেতু আমাকে জরিপ করতে বলতেছে এখানে। আর যে কোনো কোশ্চেনের আনসার দেওয়ার আগে আপনার কোশ্চেনটা পড়ে নেবেন ভালো করে, তাহলে বেটার। দেখা গেল যে আপনি একটা সার্ভে করতেছেন, প্রায় 20 মিনিট চলে গেল, ঠিক আছে? এখন এমন একটা কোশ্চেন যেটা আপনার প্রোফাইল রিলেটেড, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি আপনি ভুল করেন, দেখা গেল যে আপনাকে ডিসকোয়ালিফাই করে দিল। আর যে এইসব এখন যে কোশ্চেনগুলোর আমি আনসার দিতেছি, এগুলোর জন্য আমাকে ডিসকোয়ালিফাই করবে না। এটা না, মানে বিভিন্ন কোম্পানির মানে যাচাই করতেছে প্রোডাক্টগুলা। দেখি আর কতক্ষণ দেয়। আসলে অনেক সার্ভে আছে, আমি সার্ভের টিউটোরিয়ালগুলো তো মূলত তৈরি করি না এই জন্যই যে টিউটোরিয়াল তো করি, তো মানে একটা সার্ভে কমপ্লিট করতে গেলে দেখা যায় যে অনেক সময় প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এই আধা ঘন্টার সময় ধরে কথা বলা মানে ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য টিউটোরিয়াল বানাই না সার্ভে নিয়ে। আজকে একটা এই সার্ভেটা যেহেতু কম সময়ই আছে, ঠিক আছে, তাইলে এটা পুরোটাই আমি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হয়। আর বেশিক্ষণ করতে হবে না আমার মনে হয়, এগুলো বেশি থাকে না, 6 থেকে 7টা পেজ থাকে আমার যতটুকু সম্ভব। তার মানে আমার 2 থেকে 3টা পেজ আছে, আমি মনে 3টা পেজ করে ফেলছি, ঠিক আছে? আর এই কোশ্চেনের আনসারগুলো আমি যদি পড়ে পড়ে দেই, ঠিক আছে, তাহলে দেখা গেছে যে এখান দিয়ে আমার আধা ঘন্টা সময় চলে যাবে। এত সময় নষ্ট করা আমার এখানে পসিবল না, ঠিক আছে? আর এটা যদি আর এই কোশ্চেনগুলো তেমন তেমন কোনো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তার জন্য আমি ইয়েস রিলেটেড আনসারগুলো দিয়ে দিতেছি।
আর কোন কোশ্চেনগুলো যে এত ইম্পর্টেন্ট, যেটা একটা মানে একটা ভুল করলেই আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে, সেটা একটু পরে আসতেছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এগুলো অনেক সময় নাই। ও সবগুলো আপনার পূরণ করতে হবে, কলমে যা আছে সবগুলোই পূরণ করতে হবে, বাদ দেওয়া যাবে না। আমার প্রায় মানে এসব ধরনের কোশ্চেন প্রায় আমার শেষ পর্যায়ে, মনে হয় না আর বেশি যে আছে। যেহেতু তারা বলছে যে এটা 20 মিনিটের উপরে লাগবে, ঠিক আছে, আমার প্রায় 5 মিনিট চলে গেছে। ওরা বলেই দিছে যে সার্ভেটা করতে আপনার সময় নেবে। হ্যাঁ, তো এইসব ধরনের মানে কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন কী ধরনের কোশ্চেন দিচ্ছে, এই যে এই কোশ্চেনগুলো আপনারা পড়ে তারপরে আনসার করবেন, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ আমি পার্সোনালি প্রসেস ইন দ্য ফার্স্ট ইয়ার আমি কী কী কিনছি, ঠিক আছে। ওইটা যদি আপনি যদি এখানে কয়েকটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে যদি আপনি নেক্সট দেন, দেখা গেল যে আপনাকে দেখাবে তারা মানে কত পার্সেন্ট জিনিস মানে এত কিনছেন আপনাকে মানে আরেকটা জরিপে নিয়ে যাবে, ঠিক আছে। তা এই কোশ্চেনটা আমি মানে আর টাইম নিতে চাই না, ঠিক আছে, আমি এগুলো দিতে চাই না, আমি মন অব দ্য আমি যে কিছু কিনি নাই, ঠিক আছে, সমস্যা হবে না, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে। আর যদি ওইটা যদি আমি কয়েকটা মানে প্রোডাক্ট সিলেক্ট করে দিতাম, তাহলে আমাকে তারা বলতো যে কত পার্সেন্ট ইলেকট্রনিক্স আমি কত পার্সেন্ট কিনেছি এই বছরে, ক্লথ কত পার্সেন্ট কিনেছি, তার জন্য আরেকটা মানে পেজ আমার ওপেন হয়ে যেত। এরকম টাইপের কোশ্চেনটা ওইটা ছিল। এটা আমি নরব দিছি যে আমি কিছু কিনি নাই, এইসব রিলেটেড কোনো কিছু আমি কিনি নাই, ঠিক আছে। আর যদি আপনার প্রোডাক্ট সিলেক্ট করে দেন যে আপনি এই বছরে এই জিনিসটা কিনছেন, তাহলে আমি যেটা বলছি এটা অবশ্যই আপনাকে মানে দিতে হতো আর কি। তাহলে আমি সময় না নষ্ট করে আমি ডাইরেক্ট এখানে চলে আসলাম, ওইটা স্কিপ দিয়ে দিলাম। এগুলো আগের মতনই কোশ্চেন, এটার জন্য আপনাকে ডিসকোয়ালিফাই করবে না। এগুলো ইএস রিলেটেড আনসার দেওয়া সবচেয়ে বেটার, ঠিক আছে। মানে মান যাচাই করতেছে। সবসময় চেষ্টা করবেন ইএস রিলেটেড আনসারগুলো দেওয়ার জন্য। একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, কোনটা বাকি রয়ে গেছে জানি, দেখেন ওই যে এখানে একটা বাকি রয়ে গেছে, মানে এটা আমি নিতে পারি নাই ওই কলমে, ঠিক আছে। এখন নেক্সট, এখানে আর বেশি পেজ নাই আশা করি, অলরেডি আমার মনে হয় 10 মিনিট চলে গেছে, আশা করি আর 5 মিনিট সময় লাগবে। হ্যাঁ দেখেন এখানে কি বলছে যে ডু ইউ কারেন্টলি রেস্ট্রিক্ট ইউ ডায়েট ফর এনিথিং ফলোয়িং রিজন, ঠিক আছে। ওইটা দিতে পারেন আপনি, ওইটা দিতে পারেন ওজন কমছে, ফুড অ্যালার্জি, ফিজিক্যাল ফিটনেস। এটাও মোটামুটি প্রোফাইল রিলেটেড কোশ্চেন ছিল, ঠিক আছে। এই কোশ্চেনগুলো পড়ে তারপর আপনি আনসার করবেন, ঠিক আছে। ওকে।
এটাও কিন্তু প্রোফাইল রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। আপনার প্রোফাইল পূরণের সময় কতগুলা মানে ডিজিট চাইছিল আপনার কাছ থেকে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো মানে আনসারটা মানে সেম হওয়াটা সবচেয়ে বেটার। কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্ট ডু ইউ ফলো, মানে আমি কী কী খেলা পছন্দ মানে ফলো করি আর কি খেলি। এটা আমি যা দিয়েছিলাম তাই আমি দিই। বক্সিং, বক্সিং না, ওকে তিনটে হবে। বাস্কেটবলটাও দিয়েছিলাম আমি। এগুলো কিন্তু প্রপার রিলেটেড কোশ্চেন, এগুলো বল দেওয়া যাবে না। এগুলো বল না দেওয়াটাই ভালো, দিলে অনেক সময় দেখে অনেক সময় আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবে এগুলো যদি আপনি বল দেন। এগুলো আপনার প্রোফাইলে যা দিয়েছিলেন তা দিবেন। এখানে এটাও কিন্তু প্রোফাইল রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। এটাও আপনি বল দিতে পারবেন না, বল দিতে গেলে আপনাকে ডিসকোয়ালিফাই করার সম্ভাবনা আছে। এর মধ্যে হাউ মেনি পিপল কারেন্টলি লিভ ইন ইউর হাউস হোল্ড, মানে আমার হাউস হোল্ডে কতজন লোক আছে আর কি। তো আমি দিয়েছিলাম যে আমার 5 জন লোক আছে, আমি এখানে 5ই দিতে হবে। এখানে এসব আনসার বল দেওয়া যাবে না। এখানে বলতেছে যে মানে 18 বছর কমে কি আবার মানে আমার ফ্যামিলিতে আছে কি না, ঠিক আছে। তো অবশ্যই আছে, আমি দিয়েছি প্রফিট পূরণের সময় দিয়েছিলাম যে আমার 2টা বাচ্চা আছে, ঠিক আছে, 18 বছর নিচে। এটা হচ্ছে আপনার শিক্ষকতার যোগ্যতাটা, আপনি শিক্ষকতার যোগ্যতাটা কী দিয়েছিলেন। এখানে থাকতে পারে যে আমি দিয়েছিলাম যে মাস্টার ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এখানে মাস্টার ডিগ্রি না, এখানে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট স্টাডি দিতে হবে। এমপ্লয়ার ফুল টাইম, ঠিক আছে। এটাও প্রপার রিলেটেড, এটা কিন্তু একদমই ভুল করা যাবে না, এই কোশ্চেনগুলো একদমই ভুল করতে পারবেন না। মেরিট, এটাও প্রোফাইল রিলেটেড কোশ্চেন। এখন প্রোফাইল রিলেটেড কোশ্চেন দিতেছে, এটাও প্রোফাইল রিলেটেড কোশ্চেন। এগুলো বল দিতে পারবো না। এটা হচ্ছে আপনার বাৎসরিক ইনকাম আপনি কত দিয়েছিলেন, আপনি প্রোফাইলটা কমপ্লিট করার সময় আপনার বাৎসরিক মানে ইনকামটা কত দিয়েছিলেন। আমি দিয়েছিলাম যে আমি যত দিয়েছিলাম এখানে আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটা পড়ার দরকার নাই, আমি এটা দিয়েছিলাম, আমি এটাই দিয়ে দিয়েছি। মনে হয় আমার সার্ভারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন যে মানে ওরা বলছিল কত মিনিট সময় লাগবে, যে এত মিনিট আমার মনে হয় না যে এত মিনিট সময় আমাকে লেগেছে। ওরা বলছিল যে 24 মিনিট সময় ওরা বেঁধে দিয়েছিল যে লাগবে, ঠিক আছে। কিন্তু আমার আমি মানে 15 মিনিটের ভিতরে এটা সার্ভারটা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। ওইটা পেন্ডিংয়ে আছে, ওইটাতে মানে 23 আগস্টে আমাকে ওরা পেমেন্ট দিয়ে দিবে, এটার 80% দিয়ে দিবে। তার আগে যদি না দিতে মানে এটার আগেই তারা দিয়ে দিবে, ঠিক আছে। তাই আপনাদেরকে দেখালাম তো যে কীভাবে সার্ভার কাজটা আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। আর সার্ভার কাজ করে আপনি মোটামুটি এখন ভালোই ইনকাম করা যায়, ঠিক আছে। দেখেন আমার এখানে আমি যদি ড্যাশবোর্ডটা আপনাকে দেখাই, আমার টোটাল পয়েন্ট আছে যে 3889, অর্থাৎ $38, $38.5 এখন আমার এখানে আছে। আমি উইথড্র দিছি, পেন্ডিং উইথড্র আছে 1850 পয়েন্ট, মানে $18.5 আমি 3 দিন আগে পেন্ডিং দিয়েছি। এই মানে উইথড্র দিছি, এটা মানে আজকে আমাকে দিয়ে দিবে। তারা উইথড্রটা কনফার্ম করে 3 থেকে 5 দিনের ভিতরে তারা উইথড্র কনফার্ম করে। আর টোটাল পয়েন্ট আছে আমার এত। আর এই আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি কি পরিমাণ আর্ন করছি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে শুধু এই অ্যাকাউন্টটা থেকে, তাহলে দেখেন উইথড্র স্ট্যাটাস, ঠিক আছে। তো যেগুলো সব আমি তুলে নিয়েছি এগুলো সব কনফার্ম হয়ে গেছে, এগুলো সব কনফার্ম হয়ে গেছে, এগুলো সব কনফার্ম হয়ে গেছে। এই $70 এগুলো সবই কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব কনফার্ম হয়ে গেছে। অনেকগুলো উইথড্র দিচ্ছি আমি এখান থেকে, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি অনেকগুলো উইথড্র দিচ্ছি এখানে, অনেকগুলো উইথড্র প্রায় 15-20টা হয়ে যাবে, আমি এখান থেকে অলরেডি তুলে ফেলেছি। আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে আপনাকে $10 উপরে আপনাকে উইথড্র মিনিমাম $10 যখন আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে, 1000 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি 1000 পয়েন্ট যখন আপনার অ্যাপ্রুভ হবে তখনই তারা আপনাকে মানে উইথড্রোর জন্য উইথড্র রিকোয়েস্টের জন্য অপশান দেবে। তখন আপনি উইথড্র দিবেন পেপ্যালে, ঠিক আছে। পেপ্যালে যদি উইথড্র দেন তো অথবা আপনি আমাজনের গিফট কার্ড তাদের কাছ থেকে নিতে পারবেন। এভাবে আপনার উইথড্রটা নিয়ে আসতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না।
যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।